শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমোঘ বাণীগুলি আমাদের জীবনকে আলোকময় করে তোলে। জীবনকে আলোকোজ্জ্বল করে তুলতে শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের স্মরণ করে জীবনের পথ পাড়ি দেওয়াই শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় প্রতিটি পংক্তিতে তারই আলোচনা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে জীব আমাদের জাতি, প্রতিটা প্রাণীর মধ্যেই ভগবানের বাস। তাই প্রতিটি প্রাণী আমাদের জাতি, আমাদের আলাদা কোনো জাত নেই। আমরা প্রাণীকুল, এটাই আমাদের পরিচিত। মানব ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম। আমরা জাতি বৈষম্য, পৃথক পৃথক জাতিকে পৃথক পৃথক নজরে দেখি, এটাই করা ঠিক নয়। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই পৃথক কোনো ধর্ম নয়, আমাদের একটাই ধর্ম। আমরা মানব জাতি আমাদের শ্রেষ্ঠ জাতি। তাই প্রতিটি মানুষকে ভিন্ন চোখে দেখার ধ্যান ধারণা থেকে একটু বেরিয়ে আসুন। প্রতিটি মানুষই ভগবানের সৃষ্টি, আর প্রতিটি প্রাণী, এই জীবগুলি ভগবানের দান। তাই চেষ্টা করুন ভগবানের এই সৃষ্টিকে মেনে নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে। এই জীবকুলে আসার উদ্দেশ্য কি সেটা মনে করতে। প্রতিটি প্রাণীর মধ্যে তার জীবনের আশার আলো, প্রতিটি প্রাণীতে খুঁজে পেন তার কোন উদ্দেশ্যে পৃথিবীতে আগমন, আর সেই উদ্দেশ্য সে কতটা সার্থক করতে পেরেছে। আমরা মানবরাই সবচেয়ে শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার কোনো প্রচেষ্টাই কি আমরা করি কখনো? একেবারেই নয়। আমরা এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করে নিজের জীবন ধারণ করি, কিন্তু সেগুলো তো কখনোই ঠিক নয়। আমার এই কর্মের ফল আমাকে তো পেতেই হবে। কোনো প্রাণীকে হত্যা করে আমরা তা গ্রহণ করি, কিন্তু সেই প্রাণীও যে ভগবানের সৃষ্টি, একথা আমরা ভুলে যাই।